আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আসলে আপনাদের প্রোফাইল থেকে ফটো হাইড করে দেন এবং সেগুলো পরবর্তীতে আর ফেরত আনতে পারেন না। তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে আপনাদের প্রোফাইল থেকে যে কোনো পোস্ট হাইড করবেন এবং সেগুলো কিভাবে ফেরত আনবেন সেগুলো আজকে আমি প্রমাণসহ আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো আমার এখানে আপডেট করা রয়েছে, আমি সরাসরি ফেসবুক অ্যাপসটিতে চলে আসছি। তো অ্যাপসটিতে আসার পরে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। তো আমি এই যে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে আসার পরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার, তারপরে বিভিন্ন পোস্ট দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি এই পোস্টটা দেখতে পাচ্ছেন, এই যে প্রোফাইল পিকচার আপডেট করা হয়েছে, এটা আমি এখান থেকে হাইড করে দিব এবং সেটা কিভাবে আবার ফেরত আনা যায় সেটা আপনাদেরকে আমি এখন দেখিয়ে দেব। তো পোস্টের এই যে নামের পাশে এদিক ডান পাশে যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে সর্বনিচেই দেখতে পাচ্ছেন হাইড ফ্রম প্রোফাইল। তো এখানে ক্লিক করলে এই পোস্টটা কিন্তু হাইড হয়ে যাবে। আর ইউ শিওর দিস পোস্ট মে স্টিল অ্যাপিয়ার ইন আদার প্লেসেস। তো কনফার্মে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখন যদি রিলোড দেন তাহলে এই যে উপরে যে প্রোফাইল পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন না। এটা কিন্তু 4 ঘন্টা আগে আপডেট করা হয়েছিল, সেইটা কিন্তু একটু আগে যেটা আপডেট করা হয়েছে সেটা কিন্তু এখান থেকে সরে গিয়েছে। তো আমি যদি আবার রিলোড দিই তো দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রোফাইলে দেখা যাচ্ছে না। তো এটা এখন খুব সহজে কিন্তু আবার প্রোফাইলে ফেরত আনা যাবে। তো সেটা আমি দেখিয়ে দিয়েছি, এর জন্য ব্যাকে আসবেন। এরপরে এই যে এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন উপরে কর্নারে ডান পাশে প্রোফাইল আইকন, বা এখানে কারো 3 লাইন মেনু থাকতে পারে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা স্ক্রল করে নিচে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে, সেটিংস নামে শুধু একটা অপশন পেয়ে যাবেন, এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্ক্রল করে আপনাদের নিচে চলে আসতে হবে, অ্যাক্টিভিটি লগ নামে এখানে একটা সেটিংস পেয়ে যাবেন, সেটা আপনারা খুঁজে বের করবেন। তো ইওর অ্যাক্টিভিটিতে সেকশনে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন রয়েছে, তো আপনারা জাস্ট এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনারা পেয়ে যাবেন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। তো এইখানে ক্লিক করে দিবেন। তো এরকম অপশন এক এক অ্যাকাউন্টে এক একভাবে শো করে। তো আপনারা অনেকেই আসলে এই সেটিংসটা সঠিকভাবে খুঁজে বের করতে হয়তো পারবেন না। তো কীভাবে সহজে খুঁজে বের করা যায় সেটাও আমি একটু পরেই দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি এখানে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু এর ভেতর থেকে অনেকগুলো অপশন কিন্তু এই দিকে বের হয়ে আসলো, অনেকগুলো অপশানের দিকে শো করছে। তো আপনারা চলে আসবেন পোস্ট সেকশন, এই যে পোস্ট দেখতে পাচ্ছেন, তো পোস্টের পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এইটাই ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনারা জাস্ট পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল এখানে ক্লিক করে দিলে আপনারা যতগুলো প্রোফাইল পিকচার যা কিছু আপনাদের প্রোফাইল থেকে হাইড করা হয়েছে সবগুলো কিন্তু লিস্ট এখানে দেখতে পারবেন। তো এখানে আমি একটু ব্যাকে আসছি, ব্যাকে আসার পরে এই যে অ্যাক্টিভিটি লগের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যদি আমার এরকম সেম অপশনগুলো না পান, অন্যরকম থাকে, তাহলে আপনারা এখানে কাজ করবেন, এই যে সার্চ আইকন, এই সার্চ আইকনে ক্লিক করবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু আমি যেইভাবে দেখাচ্ছি এইভাবে করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এইটাই কিন্তু ইউজ করতে হবে। ওই ফেসবুক লাইটস বা অন্য কোনো অ্যাপসে বা অন্য কোনো ব্রাউজার থেকে গেলে কিন্তু সেমভাবে আপনারা নাও পেতে পারেন। তো আমি এখন এই সার্চ আইকনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যদি লিখি হাইড, হাইড লেখাতেই দেখতে পাচ্ছেন পোস্ট হিডেন ফ্রম প্রোফাইল, এটা কিন্তু চলে আসলো। তো আপনাদের প্রোফাইল থেকে হাইড করা যতগুলো পোস্ট বা প্রোফাইল পিকচার বা যা কিছু রয়েছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এখন এইগুলো আবার যদি প্রোফাইলে ফেরত নিতে চান, তো আমি একটু আগে যে প্রোফাইল পিকচারটা হাইড করলাম প্রথমে দেখতে পাচ্ছেন সেটা রয়েছে, তো আমি এই 3 ডটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ভিউতে ক্লিক করে দেখতেও পারছেন পোস্টটা, এবং চেঞ্জ অডিয়েন্সে ক্লিক করে আপনারা অডিয়েন্স পরিবর্তন করে নিতে পারছেন। আবার অ্যাড টু প্রোফাইলে ক্লিক করে এটা কিন্তু প্রোফাইলে ফেরত নিতে পারছেন। তো এখন আমি ব্যাকে আসছি, ব্যাকে আসার পরে এখন যদি আমি হোমে ক্লিক করি তারপরে প্রোফাইলে যাই, তো প্রোফাইলে আসার পরে আমি যদি এখানে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে
নিচে আসি, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন 10 মিনিট আগে যেটা আপলোড দেওয়া হয়েছিল, যেটা আমি একটু আগে হাইড করে আপনাদের দেখিয়েছিলাম, সেটা কিন্তু খুব সহজেই ফেরত নিয়ে আসতে পারলাম। তো এভাবে খুব সহজে আপনাদের হাইড করা পোস্টগুলো দেখতেও পারবেন, ফিরিয়েও আনতে পারবেন, আবার হাইডও করতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ আপনাদের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।